একটা এমন পর্যায়ে চলে যায়, দুজন ইমোশনাল হয়ে যায়, হওয়ার পর আমাদের মানে শারীরিকভাবে একটা মেলামেশা হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তখন হচ্ছে সে আমার ঘর থেকে বের হইতেছিল, এই টাইমে হঠাৎ করে আমার ভাসুর দেখে ফেলে। দেখে ফেলার পরে আমার তো অনেক ভয়, আমার যে ভাসুর দেখে ফেলেছে, আমার রুমের থেকে একটা নাপিত বের হয়ে যাচ্ছে, তো তার থেকে লজ্জা আর কি আছে, তাই না? তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে যাওয়ার পরে তখন হচ্ছে আমি আর তখন কিছু বললাম না। পরে আমাকে আমার ভাসুর ডাক দিয়ে বলল, কি ব্যাপার, ওই ছেলে কি কারণে আসছিল? তা আমি যে আপনাদের ভাতিজা হচ্ছে যে চুল বড় বড় হয়েছিল, তো ওদের চুল কাটাইতে আসছিল, তাই বললো। তাই বললাম আমি। তা হচ্ছে যে মানে তুমি যা কাটাইতে পারো না, একটা ছেলে পরপুরুষ ছেলে বাড়ির মধ্যে এসে চুল কাটা দিয়ে যাচ্ছে, এটা কেমন ধরনের কথা? আমি কি বুঝি না? আমি সব বুঝি। আজ যে 6 মাস ধরে যে প্রেম রঙ্গ চলতেছে, লীলা খেলা চলতেছে, আমি তো সব দেখতেছি। আমি কি দেখতেছি না? আমি দেখতেছি, কিন্তু দেখেও না দেখার ভান করে থাকতেছি। তো আজকে আমি তোমাকে হাতে নাতে ধরছি, ঠিক আছে, সমস্যা না, আমি আমার ভাই আসলে সব ধরনের কথাগুলা বলে দিব। তাহলে দেখেন ভাই, এ ধরনের কথা বললেন না, তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। আমি কোথায় যাব 2টা বাচ্চা নিয়ে? আপনার ভাই তো আমাকে রাখবে না। আমি এই বাচ্চা 2টা নিয়ে যা কোথায় রাখবো? আমি কি খাবো? আমার তো বাবা মা নাই, আপনি ভালো করেই জানেন। তো বলছে ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি, কিন্তু আমার প্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। তা আমি আপনার প্রস্তাব মানে? আপনি আমার ভাসুর লাগেন, আপনার প্রস্তাব আবার কি? আপনি কি প্রস্তাব দিতে চাইতেছেন? আপনি খুলে বলেন তো। তো বলতেছে যে খুলে বলবো মানে? তুমি বুঝো না? তুমি তো সবই বুঝো, তুমি তো আর ছোট না যে তুমি বুঝবা না। তা আমি দেখেন, আপনার মনের কি কথা সেটা আপনি যদি খুলে না বলেন, তাহলে আমি কিভাবে হচ্ছে যে বুঝতে পারবো? তা আচ্ছা ঠিক আছে, যখন খুলে বলতেছো তাহলে আমি বলি, তাই বললো। আমি আচ্ছা বলেন। তো বলছে তুমি ওই নাপিত ছেলেটার সাথে যে কুকীর্তি করছো, সেগুলো যদি আমার সাথে না করো, তাহলে আমি তোমার স্বামীকে বলে দিব, তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে। তবে ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দয়ে। আমার কিছু জীবনের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আমার মতো জানা শুনে এই ভুলগুলা করেন না। আমি যে ভুলগুলা করছি, তাই আপনাদের সচেতন করার জন্য আমার এই কথাগুলো আপনার সামনে বলা। তো আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমি হচ্ছে স্বামীর সংসার নিয়ে সুখী শান্তিতেই সংসার করতেছি। আমার স্বামী ঢাকায় কাজ করে একটা বেসরকারি কোম্পানিতে। তো আমি দেশেই থাকি। তো দেশে থাকার পর স্বামী 6 মাস পর পর আসে। আমি বলি যে আমাকে নিয়ে যাও, তো বলে যে দেখো আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, অত টাকা বেতন পাই না যে আমরা ফ্যামিলি সহ ঢাকাতে থেকে সংসারটা চালাইতে পারবো। আমি মেচে থাকি, অনেক কষ্টে থাকি, তারপরে হচ্ছে যে তোমাদের কাছে টাকা পয়সাগুলো পাঠাই, তোমরা সংসার চালাও। তা আমিও জোর করি না কোনো সময়, কারণ আমার হাজব্যান্ড যেভাবে ভালো রাখবে আমাকে, আমাকে সেভাবেই তো ভালো থাকতে হবে, তাই না? তাই আমি আমার হাজব্যান্ডের উপর দিয়ে কোনো কথাই বলি না। তো আমার 2টা ছেলে আছে। ছেলে আছে। তো আমার ছেলের মাথার চুলগুলো অনেক বড় বড় হয়েছে। পরে আমি হচ্ছে যে আমার এক দেওরকে বললাম যে ভাই, আমার হচ্ছে ছেলের মাথার চুল অনেক বড় হয়েছে, তো একটু কাটাইতে হবে। তো বললো যে আমি পারবো না, আমার সময় নাই, হচ্ছে যে তুমি যা কাটায় নিয়ে এসো, যে সামনে একটা নতুন একটা দোকান দিচ্ছে, তাই বললো, বাজারের কিনার দিয়ে। তো আমি বললাম যে আসলে কি, যার স্বামী না থাকে তারা আশেপাশে কেউই থাকে না, আমি তাই তাকে বললাম। আর যদি আমার স্বামী থাকতো তাহলে তোকে আমি বলতাম না যে আমার বাচ্চার চুল বড় হয়েছে, তারা কাটতে হবে বা ভালো মন্দ এরকম কিছু। তো তাই বললাম। তো আমাকে কথার কোনো উত্তর না দিয়ে সে চলে গেল। পরে আমি সন্ধ্যাবেলা আমি আমার বাচ্চা 2টা নিয়ে নাপিতের কাছে গেলাম চুল কাটাতে যাওয়ার পরে হচ্ছে যে চুল কাটিয়ে চলে আসলাম। আর আসার পরে আমার নাম্বারটা সে রেখে দিল, বলল যে সমস্যা না, আপনার যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনি আমার বাসায় আসতে যদি সমস্যা হয়, তা আপনি আমারে ফোন দিবেন, আমি আপনার বাসায় যেয়ে আপনার বাচ্চাদের চুল কাটা বা কোনো কাজ কাম থাকলে আমি করে দিয়ে আসবো, আমাকে তাই বললো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি হচ্ছে যে ফোন দিব। পরে এরকম করে 1 মাস পরে আবার গেলাম ছেলে 2টাকে নিয়ে চুল কাটাতে। তো বললো যে কই ভাবি, আপনি তো একদিনও ফোন দিলেন না, আপনার তো বলছিলাম আপনার বাসাতেই আমি যাব, তো আপনি বাসায় রাখতে পারতেন, আমার সমস্যা কি? তাই না, দরকার নাই, তুমি কষ্ট করে বাসায় যাবা, মানুষে কে কি বলবে না বলবে, তো হচ্ছে যে তোমার কাছে নিয়ে আসছি, এটাই আমার ভালো। পরে আমি আবার চুল কাটে চলে আসলাম। পরে 1 দিন 2 দিন এরকম করতে করতে সে আমাকে একদিন ফোন দিল, কথা বললাম।
কথা বলার পর এরকম প্রায় প্রায় মাঝে মাঝে কথা বলতে বলতে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, বন্ধুর মতো সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর আমি বললাম যে, একদিন ফোন দিলাম যে, আচ্ছা তুমি আমার বাসায় এসে আমার বাচ্চাদের চুল কেটে দিয়ে যাও। তখন সে আমার বাসায় এসে বা চুল কেটে দিয়ে যায়। তাতে আর আমার কোনো সমস্যা হয় না, বাসায় আসে কথা বলি, গল্প করি, আড্ডা দিই, এরকম কিছু। পরে হচ্ছে যে একদিনকে সন্ধ্যাবেলা আমি বললাম যে, শোনো তুমি বাসায় আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তাই বললাম। তখন সে বাসায় আসলো, আসার পরে আমি বললাম যে, এরকম এরকম আমি হচ্ছে, আচ্ছা আমি তো শুনছি মেয়েরাও বলে হচ্ছে ই করে, কাটে, তো তুমি কি আমারটা পারবে কেটে দিতে? তো হচ্ছে কি বলেন ভাবি এগুলা? আমি বলছি যে হ্যাঁ আমি শুনছি এজন্যে। তো হচ্ছে যে তাই বললাম। তো চাচা দেখি তো। পরে হচ্ছে যে দেখি তো বলার পরে আমি বলছি যে, আরে বোকা এমনিই বলতেছি, এটা কোনো বিষয় না, সমস্যা নাই, তোমাকে দেখতে হবে না। পরে এক কথা দু কথা করতে করতে মানে আমাদের মানে একটা এমন পর্যায়ে চলে যায়, দুজন ইমোশনাল হয়ে যায়, হওয়ার পর আমাদের মানে শারীরিকভাবে একটা মেলামেশা হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তখন হচ্ছে সে আমার ঘর থেকে বের হইতেছিল, এই টাইমে হঠাৎ করে আমার ভাসুর দেখে ফেলার পরে আমার তো অনেক ভয়, আমার যে ভাসুর দেখে ফেলেছে, আমার রুমের থেকে একটা নাপিত বের হয়ে যাচ্ছে, তো তার থেকে লজ্জা আর কি আছে, তাই না? তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে যাওয়ার পরে তখন হচ্ছে আমি আর তখন কিছু বললাম না। পরে আমাকে আমার ভাসুর ডাক দিয়ে বলল, কি ব্যাপার, ওই ছেলে কি কারণে আসছিল? তা আমি যে আপনাদের ভাতিজা হচ্ছে যে চুল বড় বড় হয়েছিল, তো ওদের চুল কাটাইতে আসছিল, তাই বললাম আমি। তা হচ্ছে যে মানে তুমি যা কাটাইতে পারো না, একটা ছেলে পরপুরুষ ছেলে বাড়ির মধ্যে এসে চুল কাটা দিয়ে যাচ্ছে, এটা কেমন ধরনের কথা? আমি কি বুঝি না? আমি সব বুঝি। আজ যে 6 মাস ধরে যে প্রেম রঙ্গ চলতেছে, লীলা খেলা চলতেছে, আমি তো সব দেখতেছি। আমি কি দেখতেছি না? আমি দেখতেছি, কিন্তু দেখেও না দেখার ভান করে থাকতেছি। তো আজকে আমি তোমাকে হাতে নাতে ধরছি, ঠিক আছে, সমস্যা না, আমি আমার ভাই আসলে সব ধরনের কথাগুলা বলে দিব। তা আমি দেখেন ভাই, এ ধরনের কথা বললেন না, তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। আমি কোথায় যাব 2টা বাচ্চা নিয়ে? আপনার ভাই তো আমাকে রাখবে না, আমি এই বাচ্চা 2টা নিয়ে যা কোথায় রাখবো? আমি কি খাবো? আমার তো বাবা মা নাই, আপনি ভালো করেই জানেন। তো বলছে, ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি, কিন্তু আমার প্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। তা আমি আপনার প্রস্তাব মানে? আপনি আমার ভাসুর লাগেন, আপনার প্রস্তাব আবার কি? আপনি কি প্রস্তাব দিতে চাইতেছেন? আপনি খুলে বলেন তো। তো বলতেছে যে, খুলে বলবো মানে? তুমি বুঝো না? তুমি তো সবই বুঝো, তুমি তো আর ছোটো না যে তুমি বুঝবা না। তা আমি দেখেন, আপনার মনের কি কথা সেটা আপনি যদি খুলে না বলেন, তাহলে আমি কিভাবে হচ্ছে যে বুঝতে পারবো? আচ্ছা ঠিক আছে, যখন খুলে বলতেছো তাহলে আমি বলি, তাই বললো। তো আমি আচ্ছা বলেন। তো বলছে, তুমি ওই নাপিত ছেলেটার সাথে যে কুকীর্তি করছো, সেগুলো যদি আমার সাথে না করো, তাহলে আমি তোমার স্বামীকে বলে দিব, তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে, তাই বললো। এখন আমি তো নিরুপায়, কারণ আমাকে তো এই কাজটা করতে হবে বাধ্য, কারণ আমার স্বামীর সংসার বাঁচাতে গেলে আমাকে এই কাজটা করতে হবে। আমি মনে করেন যে দিশা না পায়, এখন কি করব? আমি তো নিরুপায়, আমি একুলো হারা। এখন শেষমেশ আমার ভাসুরের সাথে আমি শারীরিকভাবে সম্পর্ক তৈরি করি। তারপরে সে অনেক খুশি হয়, সে বলে যে ঠিক আছে, সমস্যা নাই, আমি মাঝে মাঝে যদি চাই তুমি আমাকে দিবা, আর তোমার স্বামীর কাছে আমি আর কিছুই বলবো না। তারপরে আমি আর কি করব? আমি আর কিছু বললাম না। আমার হাজব্যান্ড আসলো যখন ঢাকা থেকে বাড়িতে, তখন আমি বললাম যে, শোনো, আমি আর এই বাড়িতে থাকবো না, তুমি যদি আমাকে ঢাকা নিয়ে যাও তাহলে হচ্ছে যে আমি তোমার সাথে যাব, আর যদি তুমি না নিয়ে যাও তাহলে আমাকে অন্য বাসায় রাখো, আমি আর এই বাসায় থাকবো না। আমি এই কথা বললাম, কিন্তু আমার দুঃখের কথাটা তো আমি আমার স্বামীকে বলতে পারলাম না, কারণ আমি এই কথা যদি বলি যে তার ভাই আমাকে কুকীর্তি করতে ধরে নিছে, নেওয়ার পরে সেও করছে, তাহলে তো আমি আমার এই সংসারটা বাঁচাইতে পারবো না। তাই আমি আমার স্বামীকে বলতে পারলাম না আমার এই কষ্টের কথা। তাই আমি আমার কষ্টের কথাগুলো তোমাদের সামনে বলতেছি। তোমাদের ভালো লাগলে তোমরা জানায়ও যে আমি আসলেই কি করব। আমি পরিস্থিতি শিকারে এই কাজটা করতে বাধ্য হয়েছি ভাসুরের সাথে, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। তবে আমি আর জীবনে এরকম কাজ করব না আশা করি। আমার স্বামী আমার 2টা সন্তান নিয়ে এখন আমি সুখে শান্তিতে আছি। আজ পর্যন্ত আমার স্বামী এই কথাগুলো জানেনি, আর ভবিষ্যতে হয়তো জানবে না। আমরা আলাদা বাড়িতে থাকি, আলাদাভাবে সংসার করতেছি, এটাই।
আর কিছু না। কিন্তু তোমরা আমার মতো ভুল জেনে শুনে করো না, কারণ সুযোগের সদ্ব্যবহার, তুমি সুযোগ যদি দাও তো অবশ্যই মানুষ সদ্ব্যবহারই করবে, এটাই হলো দুনিয়ার নিয়ম। তা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।